প্রিয় ছাত্রছাত্রীরা, গ্রামারের ক্লাসে আমরা পড়ছিলাম ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। আগের দুটি পার্টে আমরা শিখেছি কিভাবে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব থেকে নাউনে রূপান্তরিত করতে হয়। আজকে আমরা শিখব কিভাবে নাউন, ভার্ব এবং অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে হয়। চলো শুরু করা যাক। তোমাদের বলবো, তোমাদের কাছে যে পেজটি আছে, অর্থাৎ গাইডলাইনের যে পেজটি আমি তোমাদের লিখে দিয়েছিলাম, সেটি পাশাপাশি খুলে রেখো, তাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আজকে আমরা প্রথমেই পড়ব কিভাবে নাউন থেকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করবে। তার আগে আমাদের জানতে হবে যে অ্যাডজেক্টিভ কোথায় বসে, কারণ যখন তোমরা আগের দিন পড়েছিলে যে নাউনে কিভাবে রূপান্তরিত করতে হবে, তাতে তোমাকে জানতে হয়েছিল যে নাউন কোথায় বসে। ঠিক সেই মতোভাবে অ্যাডজেক্টিভ কোথায় বসে এটাও তোমাকে জানতে হবে। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা, বিশেষিত করা। তাহলে যে নাউনটার জন্য একটি অ্যাডজেক্টিভ বসছে, সেই অ্যাডজেক্টিভটি হয় ওই নাউনের সঙ্গেই বসে থাকবে, তাকে আমরা কি বলবো? ছোটবেলায় পড়েছি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিংবা সে নাউন থেকে একটু দূরে ভার্বের পর একা বসে থাকবে, তারপরে কোনো নাউন থাকবে না। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে আমরা যখন এরকম দেখছি অ্যাডজেক্টিভের ফাংশনটা, তখন সেক্ষেত্রে আমরা যখন চেঞ্জ করব একটা নাউনকে অ্যাডজেক্টিভে, আমাদের কিন্তু বুঝতে হবে যে নাউনের পজিশন থেকে সরে সেই শব্দটা যখন অ্যাডজেক্টিভের পজিশনে যাচ্ছে, তাহলে আমাকে কিন্তু ওই সেন্টেন্সের মধ্যে তাকে সেভাবেই বসাতে হবে অ্যাডজেক্টিভ যে জায়গায় বসতে পারে। বোঝা গেল? এটা মাথায় রাখবে। চলো প্রথম উদাহরণ দিয়ে শুরু করব। The king never showed his power. The king never showed his power. রাজা কখনোই তার শক্তি দেখাননি। এই যে পাওয়ার বলে শব্দটি রইল, এটি নাউন, এটিকে তোমাদের অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। এবারে দেখো, আমি তোমাদের বলবো তোমরা এটা একবারেও হিজ পাওয়ারটাকে ভেঙে তুমি করে নিতে পারো অ্যাডজেক্টিভে, কিন্তু আমি তোমাদের শেখাচ্ছি সেটা হচ্ছে চিন্তা ভাবনা করানোর কৌশল। তোমরা যাতে চিন্তা ভাবনা করার অধিকারী হও, যাতে চিন্তা ভাবনা করার মতো ক্ষমতা তোমরা নিজে নিজে অর্জন করো, সেটার জন্য আমি চেষ্টা করছি। এখন তো তোমাদের গল্প বই পড়ার অভ্যেস খুব কম, হ্যাঁ, তো তোমাদের কল্পনার করার শক্তি অনেক কমে গেছে। তো যাতে তোমরা নিজে নিজে চিন্তা ভাবনাটা করতে পারো, তার জন্যই আমি তোমাদের এই গাইডলাইনগুলো তৈরি করে দিয়েছি। হ্যাঁ, তো এটা আমি বারবার বলছি, কোনো নিয়ম নয়, এটা তোমাদের জাস্ট গাইড করার জন্য। তো দ্য কিং, এই শব্দটি হচ্ছে কিওয়ার্ড, কার সাথে সম্পর্ক আছে এর? পাওয়ারফুলের। তাহলে কি হলো? দি কিং পাওয়ারফুল। হিজ পাওয়ার মানে দ্য কিং পাওয়ারফুল। রাজা পাওয়ারফুল এইভাবে তো বলা যায় না, তাহলে রাজা ছিলেন পাওয়ারফুল। দি কিং ওয়াজ পাওয়ারফুল। এবারে রাজা ছিলেন পাওয়ারফুল, এটার সঙ্গে সম্পর্কিত কোন কিওয়ার্ডটা সেন্টেন্সের বাকি অংশের মধ্যে? না, শো। অর্থাৎ রাজা যে পাওয়ারফুল সেটা তিনি শো করেননি, তাই তো? তাহলে শো এই বা শোড শব্দটি আমরা বসাবো। তাহলে কি হলো না, এবার কে শো করেননি? কে শো করেননি? না, দ্য কিং। দ্য কিং শোড দ্য কিং ওয়াজ পাওয়ারফুল। এবারে নেভার শব্দটি রয়ে গেছে, নেভারটা বসিয়ে দাও। দ্য কিং নেভার শোড দ্য কিং ওয়াজ পাওয়ারফুল। এবারে দেখো, এই শোড আর ওয়াজ দুটো তো ফাইনাইট ভার্ব। এবার দুটো ফাইনাইট ভার্ব যেহেতু আছে, সেহেতু এখানে দুটো ক্লজ করতে হবে, তাই আমরা একটা নাউন ক্লজ আনবো। দি কিং নেভার শোড দ্যাট দ্য কিং ওয়াজ পাওয়ারফুল। আমরা দ্যাট দিয়ে এটাকে নাউন ক্লজ করে দেবো, তাহলে শোড এবং ওয়াজ দুটো ফাইনাইট ভার্ব পাবো। এবারে দেখো দুবার কিং হয়ে গেছে, দা কিং দুবার হয়ে গেছে, ওই জন্য
দ্বিতীয় দ্য কিংটাকে আমরা তুলে দিয়ে আমরা হি বসাবো। তাহলে সেন্টেন্সটা কি হলো? দ্য কিং নেভার শোড দ্যাট হি ওয়াজ পাওয়ারফুল। দ্য কিং নেভার শোড দ্যাট হি ওয়াজ পাওয়ারফুল। ঠিক আছে, চলে এসো 2 নম্বর উদাহরণে। উই অলওয়েজ লাইক আওয়ার ফ্রিডম। আমরা সবসময় পছন্দ করি আমাদের ফ্রিডমকে। ফ্রিডম এটা নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রি। লিখে নাও, ফ্রিটা ফাঁকা অংশে বসিয়ে দাও। এবারে ফ্রিটা কি করা হয়? কিওয়ার্ড কোনটা? আওয়ার। এবারে দেখো, আওয়ারটা যদিও কিওয়ার্ড, কিন্তু আওয়ার নিজে কি? একটা অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। তোমাদের দেখে মনে হচ্ছে এটা প্রোনাউন, কিন্তু এটা আসলে প্রোনাউন নয়, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। তো তাহলে দুটো অ্যাডজেক্টিভ আমি কি করে পাশাপাশি বসিয়ে দেবো যেখানে কোনো নাউন নেই? তাহলে আমি কি করব, এইটা কে সেটা একটু পরে লিখবো। তার আগে কিওয়ার্ডটা খুঁজে বার করবো যে ফ্রিডমটা আমরা পছন্দ করি, তার মানে ফ্রি হতে পছন্দ করি। তাহলে লাইক বসিয়ে দেবো। তাহলে ফ্রি, তারপরে লাইক বসালাম। কারা পছন্দ করে? আমরা। উই অলওয়েজ লাইক কি না? ফ্রি। এবারে ফ্রি যেহেতু অ্যাডজেক্টিভ, এবারে তোমাকে সেন্টেন্সটা ভাবতে হবে যে উই অলওয়েজ লাইক, কি লাইক করি? ফ্রিডম থাকলে তো কোনো ব্যাপারই ছিল না, উই অলওয়েজ লাইক ফ্রিডম হয়ে যেত। কিন্তু উই অলওয়েজ লাইক আমি অ্যাডজেক্টিভ বসিয়েছি ফ্রি, তাহলে ফ্রি হতে পছন্দ করি। আমরা সবসময় পছন্দ করি ফ্রি হতে। হওয়ার জন্য কি ভার্ব লাগবে? হওয়ার জন্য বি ভার্ব লাগবে। তাহলে উই অলওয়েজ লাইক বি ফ্রি। এবারে বি ফ্রি তো বলা যায় না, কারণ একটা ভার্ব অলরেডি আছে লাইক, সেটা ফাইনাইট ভার্ব। তাহলে এই বিটাকে নন ফাইনাইট করতে হবে। হ্যাঁ, তাহলে আমি ওখানে ইনফিনিটিভ করে দেবো, টু বি ফ্রি। উই অলওয়েজ লাইক টু বি ফ্রি। বোঝা গেল? 3 নম্বরে এসো। 3 নম্বরে রয়েছে এভরিওয়ান ইজ প্রেজিং দ্য নোবেল ম্যানস অ্যাকশন। প্রত্যেকে সেই মহৎ মানুষের কাজটা প্রশংসা করছে। অ্যাকশন এই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তরিত করব। অ্যাকশনের অ্যাডজেক্টিভ কি? অ্যাক্টিভ। তাহলে প্রথমে আমরা ফাঁকা জায়গাটা অ্যাক্টিভ বসিয়ে নেব। অ্যাক্টিভটা কে? না নোবেলম্যান, সেটাও বসিয়ে দেবো। তাহলে অ্যাক্টিভ নোবেলম্যান হয়ে গেল। অ্যাক্টিভ নোবেলম্যানটাকে প্রশংসা করা হচ্ছে, তাহলে পরের কিওয়ার্ডটা হচ্ছে ইজ প্রেজিং। তাহলে দি অ্যাক্টিভ নোবেলম্যান, তারপরে এদিকে বসালাম ইজ প্রেজিং। প্রেজটা কে করছে? এভরিওয়ান। তাহলে সেন্টেন্সটা গোটাটা কি হলো? এভরিওয়ান ইজ প্রেজিং দ্য অ্যাক্টিভ নোবেল ম্যান। দেখো 4 নম্বর উদাহরণটা দেবো আমরা টেক্সট থেকে। আমরা টেক্সট থেকে একটা করে সবসময় উদাহরণ দেওয়ার চেষ্টা করব। দেখো টেক্সটে তোমাদের ক্লাস 10-এ লেসন নাম্বার 3-তে একটা লাইন আছে। কি লাইন? ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ানস ডেথ। ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ানস ডেথ, মানে একজন মুখোমুখি হয়েছিল কি? প্রিয় একজনের মৃত্যুর শক, অর্থাৎ মর্মাহত অবস্থায়। তো এটা তোমাকে কি করতে হবে? ডেথটাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। ডেথের অ্যাডজেক্টিভ কি? ডেড। তাহলে তুমি সেটা কিভাবে করবে? ডেডটা প্রথমে বসিয়ে নিলে। এবারে ডেডটা বসানোর পর কে ডেড? এ লাভড ওয়ান। এ লাভড ওয়ান ডেড। এ লাভড ওয়ান ডেড তো বলা যায় না, একজন লাভড ওয়ান ডেড এরকম বলা যায় না। কি বলা হয়? এ লাভড ওয়ান ইজ ডেড, সামওয়ান ইজ ডেড, তাই তো? তাহলে এ লাভড ওয়ান ইজ ডেড বসালে। ডেডটা তো এখানে তোমার কি বলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করলো। এবারে এই যে লাভড ওয়ান ইজ ডেড, এটা কি দিল? এটা শক দিল। দা শক বসিয়ে নাও, দা শক। এবার এই শকটা কে পেয়েছিল? ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক পেয়ে গেলাম। ওয়ান ইজ কি পেলাম? ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক। আর কি পেলাম? এ লাভড ওয়ান ইজ ডেড। এবারে দেখো এখানে দুটো ফাইনাইট ভার্ব পাচ্ছি, একটা ফেসড আর একটা ইজ।
তাহলে দুটো ফাইনাইট ভার্ব থাকলে তাকে দুটো ক্লজ করতে হবে। তাহলে আমাকে এখানে একটা যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ ঢোকাতে হবে, আগে যেরকম বলেছি। তাহলে এক্ষেত্রে আমি কি করব, ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক দ্যাট এ লাভড ওয়ান ইজ ডেড। এইভাবে করব, বোঝা গেল? এরপরে আমরা শিখব ভার্ব থেকে কিভাবে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে হয়। ভার্ব থেকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে হলেও কিন্তু আমাদের সেই খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভটি কোথায় কোথায় বসবে, বসে কোথায় কোথায়, সেই নিয়মটা আমাদের খেয়াল রাখতে হবে। আর তুমি যখন ভার্ব থেকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করবে তখন খেয়াল রাখবে সেই ভার্বটিও থাকবে না তো। তাহলে ভার্বটি যখন একদমই উঠে যাবে তখন সেই ভার্বের পরিবর্তে অন্য কোনো ভার্ব তোমাকে সেখানে বসাতে হবে, এটা মাথায় রাখবে। তো দেখো ভার্ব কোন কোন জায়গায় বসতে পারে। ভার্ব মূলত দুটো ধরনের ফাংশন করে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে সেইগুলোই যেগুলো কি হয়, যেগুলো তোমার টেন্স চেঞ্জের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে, সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত, সেইগুলোকেই বলে ফাইনাইট ভার্ব। যেমন ধরো আমি যদি বলি রাজা ওয়াচেস টিভি, তাহলে সেটা রাজাকে যদি আমি সাবজেক্টটাকে চেঞ্জ করে দিই যে দে, তাহলে তোমার ফাইনাইট ভার্বও চেঞ্জ হয়ে যাবে, দে ওয়াচ টিভি হয়ে যাবে। আবার যদি টেন্স চেঞ্জ করে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিই, তাহলে কি হয়ে যাবে, রাজা ইজ ওয়াচিং, তাহলে ওয়াচ আবার পরিবর্তন হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্ট করে দিলে রাজা হ্যাজ ওয়াচড। তাহলে এই যে সাবজেক্ট এবং টেন্স চেঞ্জের সঙ্গে সঙ্গে যে ভার্বটা চেঞ্জ হতে পারছে সেটাকে বলবো ফাইনাইট ভার্ব। কিন্তু সাবজেক্ট ভার্ব যাই চেঞ্জ হয়ে যাক না কেন, একটি ভার্ব কখনোই চেঞ্জ হবে না, সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন ধরো আমি যদি বলি রাজা লাইকস টু ওয়াচ টিভি, তাহলে এখানে আগের ওয়াচটা ছিল ফাইনাইট ভার্ব, এই ওয়াচটা হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। এবারে দেখো আমি টেন্স চেঞ্জ করছি, রাজা হ্যাজ লাইকড টু ওয়াচ টিভি, রাজা হ্যাড লাইকড টু ওয়াচ টিভি, রাজা লাইকড টু ওয়াচ টিভি। তার মানে এবারে আমি যতই টেন্স চেঞ্জ করি না কেন, এমনকি সাবজেক্টও চেঞ্জ করে দাও, দে লাইক টু ওয়াচ টিভি, দে লাইকড টু ওয়াচ টিভি। টু ওয়াচ কখনোই চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ টু ওয়াচটা নন ফাইনাইট ভার্ব। এবারে দেখো আমি এই ধরনের ভার্বকে যখন আমি পরিবর্তন করবো অ্যাডজেক্টিভে, তখন কিন্তু তার বদলে আমাকে সুটেবল ভার্বও বসাতে হবে, হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই। দেখো প্রথম উদাহরণ দেবো, দি রিপোর্টার হ্যাজ পাবলিশড দ্য ম্যাটার। রিপোর্টারটা এই ম্যাটারটাকে, এই বিষয়টাকে প্রকাশ্যে এনেছে। তুমি কি করবে, তুমি প্রথমেই পাবলিশটাকে অ্যাডজেক্টিভ করবে পাবলিক, বসালে ফাঁকা জায়গায় পাবলিক। এর সঙ্গে মূল সম্পর্ক আছে কোন শব্দের, কোনটাকে পাবলিক করেছে, দ্য ম্যাটার, বিষয়টাকে পাবলিক করেছে, ম্যাটার বসলো। কে করেছে, দি রিপোর্টার, দি রিপোর্টার করেছে। তাহলে কি কি পেলাম, পাবলিক, দ্য ম্যাটার, রিপোর্টার। এবার রিপোর্টার কি করেছে, ভার্ব তো ওখানে নেই, ভার্ব চলে গেছে পাবলিক হয়ে, ভার্ব আনতে হবে। তাহলে আমি বারবার কি বলছি, রিপোর্টার ম্যাটারটাকে পাবলিক করেছে, তাহলে আমি একটা ভার্ব আনবো মেক, দি রিপোর্টার হ্যাজ মেড দ্য ম্যাটার পাবলিক। বোঝা গেল? 2 নম্বর, এভরিওয়ান হেটস ডিসঅনেস্ট মেন। প্রত্যেকে ডিসঅনেস্ট মেন, অসৎ লোককে ঘৃণা করে। হেটটাকে করলে কি অ্যাডজেক্টিভ, হেটফুল, ভার্ব গেল চলে। কি ওয়ার্ড ধরো, হেটফুল, কে না এভরিওয়ান, এভরিওয়ান বসালে, তাহলে এভরিওয়ান হেটফুল এরকম তো বলা যায় না, প্রত্যেকে হেটফুল, প্রত্যেকে হয় হেটফুল, এভরিওয়ান ইজ হেটফুল। তাহলে এভরিওয়ান ইজ হেটফুল বসিয়ে দিলে, কাদের নিয়ে হেটফুল, কাদের প্রতি হেটফুল, ডিসঅনেস্ট মেন, কাদের জন্য, কাদের প্রতি হেটফুল না ডিসঅনেস্ট মেন, বসিয়ে দিলে ডিসঅনেস্ট মেন। এবারে ওখানে একটা প্রিপোজিশন বসাতে হবে, কি, দ্যাট এভরিওয়ান ইজ হেটফুল
টু দ্য ডিসঅনেস্ট মেন, এভরিওয়ান ইজ হেটফুল টু ডিসঅনেস্ট মেন। হয়ে গেল। 3 নম্বরে চলো, ডোন্ট সিম্পলিফাই দ্য টপিক, ডোন্ট সিম্পলিফাই দ্য টপিক। এবার দেখো সিম্পলিফাই, এটা যদি ভার্ব হয় তার তোমাকে অ্যাডজেক্টিভ কি করতে হবে না সিম্পল। সিম্পল লিখে দিলে, ফাঁকা জায়গাটাতে লিখে দিলে সিম্পল। এবারে সিম্পল এটার সঙ্গে যুক্ত কিওয়ার্ডটা কি, এটার সঙ্গে সম্পর্কিত কিওয়ার্ড দ্য টপিক। তাহলে সিম্পলটা কি না দ্য টপিক। এবারে সেটা কি করতে বারণ করছে, সেটা করতে বারণ করছে, বারণ তো করছে, তাহলে ডোন্ট, ডোন্ট লিখলে তাহলে কি কি লিখলে সিম্পল দ্য টপিক, তাহলে ডোন্ট। এবারে ভার্ব তো সিম্পলিফাই আর নেই, সে তো সিম্পল হয়ে চলে গেছে। তাহলে তুমি ভাবতে হবে যে ওখানে কি ভার্ব আনবো। ব্যাপারটাকে তোমরা, টপিকটাকে মানে বিষয়টাকে তোমরা সিম্পল করবে না। তাহলে আমি যেহেতু ভার্ব আনছি, তাহলে আমি ভার্ব আনবো করবে না, সেই হিসাবে মেক ভার্বটিকে আমরা আনবো। তাহলে ডোন্ট মেক সিম্পল দ্য টপিক। এবারে সাজিয়ে নাও, ডোন্ট মেক দ্য টপিক সিম্পল, ডোন্ট মেক দ্য টপিক সিম্পল। তাহলে কি হলো, এই গোটাটা সিকোয়েন্সটা সাজানো হয়ে গেল। 4 নম্বরে আমরা উদাহরণ দেবো একটা টেক্সট থেকে। টেক্সটটি 9-এর 3 নম্বর পার্ট আবার দেবো, 3 নম্বর লেসন। দে কামড এ লিটল বলে একটা সেন্টেন্স আছে, দেখবে দে কামড এ লিটল, তারা অল্প শান্ত হলো। তাহলে কাম ভার্ব ফর্ম, তার অ্যাডজেক্টিভ ফর্মও কিন্তু কাম। তাহলে আমরা কাম শব্দটি প্রথমে লিখে নেব, লিখে নিলাম। কারা হয়েছিল কাম, দে। কতটা হয়েছিল, এ লিটল। তাহলে কাম লিখলাম, দে লিখলাম, এ লিটল। এবারে দে, তারা কাম হয়েছিল যখন বলছি, এই হয়েছিল আমরা একটা ইংরেজি নিয়ে আসবো, ঠিক আছে। কি নিয়ে, তারা আস্তে আস্তে হয়ে পড়েছিল, তো তার আমরা বিকাম শব্দটি আনবো, দে বিকাম কাম, ঠিক আছে। এবার টেন্সটা ঠিক করার জন্য আমরা কি করব, দে বিকেম কাম এ লিটল, দে বিকেম কাম এ লিটল, এটা করব। এরপরে আমরা শিখব কিভাবে অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে হয়। অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে রূপান্তর করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাডভার্বের ফাংশনটা কি। অ্যাডভার্বের ফাংশনটা কি, অ্যাডভার্ব কি কাজ করে। অ্যাডভার্ব 3টে জিনিসকে বিশেষিত করতে পারে, 3টে জিনিসকে মডিফাই করতে পারে। সেটা কি কি, একটি অ্যাডজেক্টিভ কিংবা একটি ভার্ব অথবা অন্য কোনো অ্যাডভার্ব, এদের মধ্যে কাউকে এ কিন্তু মডিফাই করতে পারে। তো এখন দেখো, আমরা অ্যাডভার্ব থেকে যখন অ্যাডজেক্টিভ করব, তখন বেশিরভাগ প্রশ্নপত্রেই দেখবে থাকে অ্যাডভার্ব বা কোনো না কোনো অ্যাডভার্ব বা ম্যানার। দেখবে তোমরা অ্যাডভার্ব বা ম্যানার কোনগুলো, যেমন ধরো স্লোলি, কুইকলি, ইজিলি, কারেক্টলি, জেন্টলি। স্যার সবলি দিয়ে যেগুলো আছে সেগুলোই কি মানে সবই অ্যাডভার্ব বা ম্যানার? না, সবগুলো নাও হতে পারে। যেমন কিছু শব্দ ধরো থাকতেই পারে, যেমন ধরো মান্থলি, আওয়ারলি, উইকলি, নর্মালি, আবার ধরো ইউজুয়ালি, এরকম যদি কিছু মানে এলওয়াই দিয়ে থাকে, তাইগুলো সেগুলো কিন্তু অ্যাডভার্ব বা ম্যানার নাও হতে পারে। তোমাদের দেখবে ছোটবেলায় তোমরা পড়েছো বিভিন্ন রকমের অ্যাডভার্ব হয়, তাই তো। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অফ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ অনেক কিছু হয়, অ্যাডভার্ব অফ টাইম, হ্যাঁ এইসব হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে, কিন্তু পরীক্ষায় যেটা মেনলি পড়ে, যখন অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে দেয় তখন কিন্তু মেনলি পড়ে অ্যাডভার্ব অফ ম্যানার। তো সেক্ষেত্রে একটা খুব সোজা পদ্ধতি আছে, কি বলে কিভাবে করা যায় তোমার অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে পরিবর্তন, সেটা আমি একটু পরে বলতে চাই। আগে দুটো উদাহরণ দিয়ে নিই, তারপরে আমি বলবো। কারণ সোজা পদ্ধতি পেয়ে গেলে তোমরা কিন্তু আর তখন জটিল পদ্ধতি নিয়ে ভাবতে চাইবে না। দেখো, অ্যাডভার্ব যদিও
যে শব্দটাকে মডিফাই করছে তার কাছাকাছি কোথাও বসে, তবুও যে অ্যাডভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে না, এটা আমরা জোর দিয়ে বলতে পারি না। তো সুতরাং আমাদেরকে অ্যাডভার্ব থেকে যখন অ্যাডজেক্টিভে পরিবর্তন করতে বলবে, তখন আমাকে খেয়াল রাখতে হবে যে ওই অ্যাডভার্বটিকে আমি যে চেঞ্জ করছি, আমি অ্যাডজেক্টিভটা ঠিক কোনখানটায় বসাবো। হ্যাঁ, অ্যাডজেক্টিভটা তোমরা অনেক ইজিলি ধরতে পারবে যে ঠিক কোথায় বসে। প্রথম উদাহরণ দিই, ইউ শুড প্রিপেয়ার ইয়োর লেসন কেয়ারফুলি। ইউ শুড প্রিপেয়ার ইয়োর লেসন কেয়ারফুলি, তোমার পড়াটা যত্ন সহকারে করা উচিত। তাহলে কেয়ারফুলি, এই অ্যাডভার্বটার প্রথমে অ্যাডজেক্টিভটা লিখে নেবো। সেটা কি না, কেয়ারফুল। এবারে কেয়ারফুলের সঙ্গে সম্পর্ক আছে এরকম মূল কিওয়ার্ড কোনটা, কে কেয়ারফুল হবে, ইউ। তাহলে ইউ, ইউ এর পর একটা শুড আছে, ওটাও বসিয়ে নেবো। তাহলে ইউ শুড কেয়ারফুল তো হয় না, আমাকে একটা বি ভার্ব লাগাতে হবে। ইউ শুড বি কেয়ারফুল, তোমার যত্নবান হওয়া উচিত। শুড একটা মডাল অক্সিলারি, শুডের পর একটা ভার্ব লাগাতেই হবে, মেন ভার্ব। তাহলে ইউ শুড বি কেয়ারফুল, তোমার যত্নবান হওয়া উচিত। এবারে তুমি এখানে একটা প্রিপোজিশন যোগ করেও বাকিটা করতে পারো, তবু আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। দেখো, পড়ে রইল কি, পড়ে রইল প্রিপেয়ার ইয়োর লেসন। এবারে তুমি প্রিপেয়ার ইয়োর লেসন না হয় বসিয়ে দিলে, ইয়োর লেসন নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু প্রিপেয়ার একটা আলাদা আবার একটা ভার্ব। তাহলে দুটো ভার্ব, একটা হচ্ছে বি ফাইনাইট ভার্ব, একটা প্রিপেয়ার ফাইনাইট ভার্ব। কি করে হয়, দুটো ফাইনাইট ভার্ব রাখার জন্য সোজা কথায় আমি বলবো ক্লজ করে দাও। ইউ শুড বি কেয়ারফুল, তোমার কেয়ারফুল হওয়া উচিত কখন, হোয়েন ইউ প্রিপেয়ার, যখন তুমি তৈরি করো কি না ইয়োর লেসন, তোমার পড়া। তাহলেই দেখো সুন্দর হয়ে যাবে। তুমি যদি ক্লজ লাগিয়ে করো, ব্যাপারটা অনেক ইজি হবে। আমি তোমাকে প্রিপোজিশন লাগিয়েও দরকার হয় কিভাবে হয় আমি গ্রুপে লিখে দেবো, আপাতত এই একটা ভাবেই বুঝো। তারপরে দেখো, যদি তোমাদের মনে হয় এখানে প্রিপোজিশন লাগিয়ে বা পার্টিসিপেল করে বা মানে প্রিপেয়ারের তোমার পার্টস অফ স্পিচ চেঞ্জ করে এটাকে যদি নাউন করে করো, তাহলেও অসুবিধা নেই, যেভাবেই করো। কিন্তু আমি সোজা পদ্ধতিতে শেখাচ্ছি যেগুলো ক্লজ করে খুব ভালোভাবে করা যায়। তোমার অর্থটা ঠিক রাখা নিয়ে তো কথা। দেখো, 2 নম্বর সেন্টেন্স, দি ডক্টর কনফিডেন্টলি ফেসড দ্য পেশেন্টস। দ্য ডক্টর কনফিডেন্টলি ফেসড দ্য পেশেন্টস। অর্থাৎ এখন যে এই যে লকডাউন পিরিয়ডে যখন শরীর খারাপ চলছে সবার, ডাক্তাররাও ভয় করছে না এরকম নয়, কিন্তু তারা যখন রোগী দেখতে যাচ্ছে কনফিডেন্টলি যাচ্ছে। তাহলে দি ডক্টর কনফিডেন্টলি ফেস দ্য পেশেন্টস, ডাক্তার কি করছে না, পেশেন্টদের সাথে কনফিডেন্টলি মুখোমুখি হচ্ছে, আত্মবিশ্বাসের সঙ্গে মুখোমুখি হচ্ছে। তাহলে কনফিডেন্টলি এটার আমরা অ্যাডজেক্টিভ করব কি, কনফিডেন্ট। এবারে বসিয়ে দিলাম কনফিডেন্ট। কনফিডেন্টটা কে না, কনফিডেন্টটা হচ্ছে ডক্টর। তাহলে দ্য ডক্টর ওয়াজ কনফিডেন্ট, ডক্টর কনফিডেন্ট ছিলেন কি করার ক্ষেত্রে, কি করার ক্ষেত্রে, সোজা বসিয়ে দাও ফেস, আপাতত বসিয়ে দাও ফেস। ফেস কি ফেস করার জন্য, দ্য পেশেন্টস, দ্য পেশেন্টস। এবারে দেখো কি হলো না, তুমি কি পেলে, দি ডক্টর ওয়াজ কনফিডেন্ট ফেস দ্য পেশেন্টস। এবারে ফেস আবার একটা ফাইনাইট ভার্ব, এদিকে ওয়াজ একটা ফাইনাইট ভার্ব। তাহলে ফেস আর ওয়াজ এই দুটো যদি ফাইনাইট ভার্ব হয়, তাহলে তোমাকে ক্লজ করে নিলে ঝামেলাটা মিটে যাবে। তাহলে দি ডক্টর ওয়াজ কনফিডেন্ট। এবারে করো, কখন কনফিডেন্ট ছিলেন না, হোয়েন হি ফেসড দ্য পেশেন্টস, যখন তিনি পেশেন্টদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন। ঠিক আছে, দি ডক্টর ওয়াজ কনফিডেন্ট হোয়েন হি ফেসড দ্য পেশেন্টস। এরপরে দেখো, আমি তোমাদের একটু আগে যা বলছিলাম যে মেনলি এগুলো যেহেতু অ্যাডভার্ব অফ ম্যানার, তুমি একটা সোজা পদ্ধতিতে করে দিতে পারো এই ইন ম্যানার শব্দটি যোগ করে। কীরকম, যেমন প্রথমটাই কী ছিল, ইউ শুড প্রিপেয়ার ইয়োর লেসন কেয়ারফুলি। তখন তুমি এগুলো যেহেতু অ্যাডভার্ব অফ ম্যানার, এইভাবে করে দিতে পারো, ইউ শুড প্রিপেয়ার ইয়োর লেসন ইন এ কেয়ারফুল ম্যানার, ইন এ কেয়ারফুল ম্যানার। দ্বিতীয়টাও তুমি এইভাবে করতে পারো, দি ডক্টর কনফিডেন্টলি ফেসড দ্য পেশেন্টস।
সেক্ষেত্রে তুমি করতে পারো দি ডক্টর ফেসড দ্য পেশেন্টস ইন এ কনফিডেন্ট ম্যানার। আমি তোমাদের আর দুটো উদাহরণ দেবো, তার মধ্যে বুঝতে পারছো একটা টেক্সট থেকে দেবো। আপাতত আমি টেক্সটেরটা দিয়ে দেবো, কেন সেটা আমি একটু পরে বলবো। এই যে বারবার এই ইন এ কনফিডেন্ট ম্যানার, ইন এ স্লো ম্যানার, ইন এ জেন্টল ম্যানার, হ্যাঁ, ইন এ কেয়ারফুল ম্যানার, এগুলো যে করবে এইভাবে যে সবসময় ঠিক হবে এরকম নয়। ওই জন্য আমি তোমাদের বলছি চিন্তাভাবনা প্রসারিত করে করতে। ওই জন্য তোমাদের আমি আপাতত যেটা বেশি ভাবতে হবে সেইগুলো প্রথমে বললাম। এই যে ম্যানার দিয়ে এইটাকে আমি তোমাদের পরে শেখালাম। দেখো তোমাদের টেক্সটের উদাহরণটা আগে দেবো 3 নম্বরে। 9-এর লেসন নাম্বার 4 থেকে একটা লাইন নিয়েছি। এ হোস্ট অফ কুইক-ফুটেড ব্রাইট-আইড mongooses patter busily around their cage. A host of quick-footed bright-eyed mongooses patter busily around their cages. বইয়ের শব্দ বিজিলি। তাহলে এটাকে সোজা করে যদি আমি অ্যাডভার্ব অফ ম্যানারে ফেলে দিই, ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। তো এত বড় যেহেতু সেন্টেন্স, আমি তোমাদের কিন্তু এইভাবেই করিয়ে দিচ্ছি। তোমরা বিজিলিটাকে করে নাও ইন এ বিজি ম্যানার। তাহলে উত্তরটা কি হবে? এ হোস্ট অফ কুইক-ফুটেড bright-eyed mongooses patter in a busy manner around their cage. A host of quick-footed bright-eyed mongooses patter in a busy manner around their cage. হলো। এবার আমি তোমাদের যে সাবধানটা করছিলাম, দেখো একটা সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি। স্ট্রেঞ্জলি, 4 নম্বর, স্ট্রেঞ্জলি মিস্টার ঘোষ ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। অদ্ভুতভাবে মিস্টার ঘোষ মিটিংয়ে অনুপস্থিত ছিলেন। এটা একটু বুঝে করতে হবে। স্ট্রেঞ্জলি তার মানে কি তোমাদের ইন এ স্ট্রেঞ্জ ম্যানার করে দেবে? ইন এ স্ট্রেঞ্জ ম্যানার মিস্টার ঘোষ কিন্তু মানে স্ট্রেঞ্জভাবে ছিলেন, মানে এই নয় যে মিস্টার ঘোষ নিজে স্ট্রেঞ্জ। বুঝতে পেরেছ? আমি বলবো তোমাদের এইভাবে করো যে এই গোটা ব্যাপারটাই স্ট্রেঞ্জ। কোন ব্যাপারটা? না, মিস্টার ঘোষ যে তোমার মিটিং থেকে অ্যাবসেন্ট ছিলেন, এই গোটা ব্যাপারটাই স্ট্রেঞ্জ। তাহলে তুমি কি করবে? প্রথমে যে মিস্টার ঘোষ অনুপস্থিত ছিলেন এটা লেখো। কোথা থেকে? না, মিটিং থেকে। তুমি লেখো মিস্টার ঘোষ ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এবার এই গোটা ব্যাপারটা কি? না, স্ট্রেঞ্জ শব্দটাও লেখো তারপরে। এবারে গোটা ব্যাপারটা স্ট্রেঞ্জ ছিল, এই গোটা ব্যাপারটা স্ট্রেঞ্জ ছিল। তাহলে এই গোটা ব্যাপারটা অর্থাৎ মিস্টার ঘোষ ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ওয়াজ স্ট্রেঞ্জ। এই গোটাটা ছিল, এই গোটা ফ্যাক্টটা, দ্য ফ্যাক্ট ওয়াজ স্ট্রেঞ্জ, গোটাটা ছিল স্ট্রেঞ্জ। এবারে দেখো দুটো ওয়াজ হয়ে গেছে, দুটো ফাইনাইট ভার্ব। তাহলে ক্লজ আমাকে করতে হবে। দেখো তুমি যদি প্রথমে একটা দ্যাট বসিয়ে দাও, দ্যাট মিস্টার ঘোষ, তাহলে ওই দ্যাট থেকে মিটিং অবধি, দ্যাট মিস্টার ঘোষ ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটা একটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। এটা এই ক্লজটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। কার? ওয়াজ স্ট্রেঞ্জের। তাহলে সাবজেক্ট হিসাবে কে কাজ করে? নাউন ক্লজ। তাহলে দ্যাট মিস্টার ঘোষ ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ওয়াজ স্ট্রেঞ্জ। কিংবা তুমি এটা ঘুরিয়েও লিখতে পারো, একটা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করতে পারো। ইট ওয়াজ স্ট্রেঞ্জ দ্যাট মিস্টার ঘোষ ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এভাবেও করতে পারো। তো আশা করি মোটামুটিভাবে আমি তোমাদের বোঝাতে পারলাম, হয়তো পারলামও না। যতটা বুঝেছো ততটা গ্রুপে জানাও, যতটা না বুঝেছো ততটাও প্লিজ জানাও। হ্যাঁ, আমি চেষ্টা করব আমার যেখানে ত্রুটি রয়ে গেল বা তোমরা যেখানে বুঝতে না পারলে আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, অসুবিধাগুলি আমাকে বলো, পরের ক্লাসে আবার দেখা হবে।